একেবারেই রুমেলা ভেতরে এখনো পর্যন্ত কিন্তু যে মামলা, সে মামলাও শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সঞ্জয় রায় বক্তব্য রাখছে, তার তরফ থেকে তিনি কিন্তু বারবার বিভিন্নভাবে যুক্তি খাড়া করছেন, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি বিভিন্ন যুক্তি দিচ্ছেন বিচারকের কাছে। কিন্তু বিচারকও একেবারেই কিন্তু এই বিষয় নিয়ে তাকে সময় দিয়েছে, 3 ঘন্টা সময় দিয়েছে তাকে বলবার জন্য। সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে এটি একটি বিরলতম ঘটনা, এমন একটি সাজা দেওয়া হোক যাতে গোটা রাজ্য থেকে শুরু করে দেশ সাক্ষী থাকে এই সাজা। কিন্তু সঞ্জয় রায় আইনজীবী তিনি একেবারে আদালতের সামনে বলছেন, তুমি দেখেছিলে 18 তারিখে যেভাবে কথা বলে কিন্তু সঞ্জয় রায়কে বলার সুযোগ দেয়, এবং সঞ্জয় রায় একের পর এক বিষয় কিন্তু বিচারকের সামনে তুলে তিনি যুক্তি, সেই যুক্তি তিনি দিচ্ছেন। বিচারক কিন্তু বারংবার জিজ্ঞাসা করেছেন যে তিনি জানতে চাইছেন যে তার কাছে জানতে চাইছে তার শাস্তি নিয়ে, তার শাস্তি সম্পর্কে তিনি জানতে চাইলে, তার বাড়ি থেকে কে আছে সেই বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি কিন্তু বারবার এড়িয়ে গিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি সামনে নিয়ে আসছেন। কিন্তু সিবিআই যিনি আইনজীবী তিনি কিন্তু বারবার জানাচ্ছেন একেবারে আদালতে যে এটি একটি বিরলতম ঘটনা। এই মুহূর্তে আরো একটি আপডেট দিয়ে রাখি, কোর্টরুমে যা চলছে তার প্রতি মুহূর্তের আপডেট আপনারা পাচ্ছেন নিউজ 18 বাংলায়। সেজুতি চক্রবর্তী মানে সঞ্জয় রায়ের আইনজীবী, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আইনজীবী, তিনি বলছেন তিনি একটি লেটেস্ট স্টাডি পেশ করেছেন। সেখানে সেই স্টাডি কিসের ওপর? ডেথ রো পানিশমেন্টের ওপর একটি স্টাডি তিনি বিচারকের কাছে পেশ করেছেন। সেই স্টাডি হলো ন্যাশনাল ইউনিভার্সিটি অফ দিল্লির একটি লেটেস্ট স্টাডি তিনি পেশ করেছেন, যা কিনা ডেথ রো পানিশমেন্ট নিয়ে। সেখানে মেন্টাল হেলথ, পারিবারিক অবস্থান সবকিছু ভেবে দেখা উচিত। এই স্টাডি নিয়ে সমালোচনা, এই স্টাডিতে সমালোচনা হয়েছে ডেথ পানিশমেন্টের। লেটেস্ট স্টাডি পেশ করলেন সেজুতি চক্রবর্তী কোর্টরুমে। যা হচ্ছে আপনাদের সামনে সবার আগে তুলে ধরছে নিউজ 18 বাংলা। সেজুতি চক্রবর্তী সঞ্জয় রায়ের আইনজীবী, তিনি একটি স্টাডি পেশ করেছেন, যে স্টাডি ডেথ রো পানিশমেন্টের ওপর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ দিল্লির একটি স্টাডি তিনি পেশ করেছেন, যেখানে মেন্টাল হেলথ, পারিবারিক অবস্থান সবকিছু ভেবে তারপর ডেথ পানিশমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং সেজুতি চক্রবর্তী তিনি সাম আপ করতে চাইছেন যে বিকল্প সাজা দিক আদালত, মৃত্যুদণ্ড ছাড়া। কথা বলবো, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, একেবারে তুমি যে বিষয়টি বলছিলে যে আমাদের সহকর্মী অর্ণব যে বিষয়টি তুলে ধরছে আমাদের দর্শকদের জন্য, একদম সেই জায়গা থেকে বিকল্প সাজা দেওয়া হোক আদালতের তরফে। সেজুতি চক্রবর্তী আবেদন করছে আদালতের কাছে। সঞ্জয় রায়ের পক্ষের আইনজীবী তিনি আদালতকে বলছেন বিকল্প সাজা দেওয়া হোক, মৃত্যুদণ্ড নয়। সেক্ষেত্রে তিনি একটি লেটেস্ট স্টাডি তিনি আদালতের সামনে তুলে ধরেছেন। ডেথ রো পানিশমেন্টের উপরে সে স্টাডিজ ন্যাশনাল ইউনিভার্সিটি দিল্লি সে স্টাডি করেছে, তাকে সেখানে মেন্টাল হেলথ এবং পারিবারিক অবস্থান সব কিছু ভেবে দেখা উচিত সাজা ঘোষণা করার ক্ষেত্রে। সেই জায়গা থেকে সেজুতি চক্রবর্তী যিনি সঞ্জয় রায়ের পক্ষের আইনজীবী, তিনি আদালতের কাছে সওয়াল করতে গিয়ে তিনি আবেদন রাখছেন যে বিকল্প সাজা দেওয়া হোক, বিকল্প সাজা দিক আদালত, মৃত্যুদণ্ড ছাড়া। আমরা দেখলাম যে শুরু থেকেই একদিকে যখন সঞ্জয় রায় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বিভিন্ন বক্তব্য তিনি আদালতের সামনে রাখছেন, অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী তারা সর্বোচ্চ সাজা দাবি করছেন। এছাড়া সঞ্জয় রায়ের পক্ষের আইনজীবী সেজুতি চক্রবর্তী যিনি বিচার প্রক্রিয়া চলাকালীনও বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন আদালতের কাছে, এবং আজকে সাজা ঘোষণার আগের মুহূর্তে এসে তিনি বলছেন মৃত্যুদণ্ড নয়, বিকল্প সাজা দেওয়া হোক আদালতের তরফে। কারণ তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের প্রসঙ্গ তিনি আদালতে এনেছেন, এনে বলছেন যে আসামিকে শুধরানোর সুযোগ দেওয়া হোক। এই জায়গা থেকে আসামির চরিত্র দেখার কথা বলা হচ্ছে, আসামি একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন। সেক্ষেত্রে তিনি বলছেন যে আসামি অর্থাৎ সঞ্জয় রায়ের পরিবারে কে আছে, তার মেন্টাল হেলথ, এই বিষয়গুলো বিবেচনা করে আদালত যাতে রায় দেন, এই বিষয়টি কিন্তু আবেদন করা হচ্ছে সঞ্জয় রায়ের আইনজীবী তরফে। অন্যদিকে ইতিমধ্যেই অমর্ত্য দে যিনি নির্যাতিতার পরিবারের আইনজীবী, তিনি আদালতকে স্পষ্ট করছেন যে এই অভিযুক্ত যাকে দোষী সাব্যস্ত আসামি সঞ্জয় রায়ের চরিত্র দেখুন। তিনি সিভিক ভলেন্টিয়ার, আরজি করে ছিল, এটা কখনো অস্বীকার করেনি। অর্থাৎ সঞ্জয় রায় যে ঘটনার দিন 9 তারিখ যে নির্মম ঘটনা ঘটে, ওই দিন যে উনি আরজি করে ছিলেন না, এই কথা তিনি কোথাও বলছেন না। তার উপস্থিতি পাওয়া যাচ্ছে, কোনো সাক্ষী তার উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেনি। অর্থাৎ সঞ্জয় রায় একেবারে তুমি যে কথাটা বলছো, এবং কোনো সাক্ষী তার উপস্থিতি নিয়ে কোনো সন্দেহ রাখেনি। যে 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেদিনের ঘটনার পর গোটা বিচার প্রক্রিয়ায়, সেখানে কোনো সাক্ষী তার উপস্থিতি নিয়ে কোনো সন্দেহ রাখেনি। সুতরাং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক,
দেখো একেবারেই সঞ্জয় রায়ের যিনি আইনজীবী তিনি কিন্তু বারবার এমন যুক্তি দিচ্ছেন এবং এমন বিষয় সামনে আনছেন, সেখানে দেখাচ্ছেন যে তাকে মৃত্যুদণ্ডের বিকল্প যাতে দেওয়া হয়, যাতে চারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে যিনি পরিবারের আইনজীবী তিনি কিন্তু দাবি করছেন যে আসামির চরিত্র দেখুন, সে সিভিক ভলেন্টিয়ার। এবং তুমি যেটা জানো যে দীর্ঘদিন ধরে যে 50 জনের সাক্ষী নেওয়া হয়েছিল তারা কিন্তু ওই সেদিনকার ঘটনায় সঞ্জয় রায়ের উপস্থিত ছিল, সেই বিষয়ে কোনো সন্দেহ রাখিনি। অর্থাৎ সেই দিনকার ঘটনায় সঞ্জয় রায় উপস্থিত ছিল, 50 জন আসামি কিন্তু তা স্বীকার করেছেন, কোনো রকম এ বিষয়ে সন্দেহ রাখিনি। কিন্তু যে সঞ্জয় রায় যিনি আইনজীবী সেজুতি মণ্ডল তিনি কিন্তু বারংবার দাবি করছেন এবং আবেদন করছে, যেটা বলা যেতে পারে যে যাতে সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, মৃত্যুদণ্ডর জায়গায় যাতে বিকল্প কোনো সাজা, অর্থাৎ বিকল্প সাজার আবেদন করছেন। একদিকে যেমন সঞ্জয় রায়ের আইনজীবী, অন্যদিকে পরিবারের যারা আইনজীবী তারা কিন্তু একেবারে সেই বিষয়টি সামনে রাখছে যে যেদিন এই ঘটনা ঘটেছিল তারপর থেকে দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত করেছে এবং যে 50 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে সেই 50 জনের মধ্যে 50 জনই কিন্তু ঘোষণার শুনানি শেষ।